অবসর নিয়ে মানুষের মনে একটা মিশ্র অনুভূতি থাকে। এই মিশ্র অনুভূতির একদিকে থাকে তার নিজের মধ্যে একটা ধারণা, আমার যে পরিচিতি অবসর মানে সেখানে শিথিলতা। বহুদিন ধরে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকার জন্যে কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা জনিত যে আত্মম্ভরিতা, যে আত্মপ্রতিকৃতি, সেইখানে কোথাও যেন ডিগ্রিতে কিছুটা হ্রাস এবং আমার ছড়ানো সামাজিক পরিচিতিতে একটা আলগা বাঁধন, তার সাথে কিছু কিছু সমন্বয়তার অভাব। অন্য দিকটায় থাকে বহু বিতর্কিত, উত্থান পতন বিজড়িত, নানা অনুযোগের আসরে ব্যাপ্ত আমার যে দীর্ঘ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থেকে পরিত্রাণ, মুক্তির একটা ইশারা অবসর আমার সামনে এনে দাঁড় করায়। তো যদি কেউ এটাকে মুক্তি মনে করেন, এক ধরনের শ্রমের শেষ, তাহলে তার কাছে এটা বাঞ্ছনীয়। আর যিনি মনে করছেন অবসর নেওয়া মানেই আমার পরিচিতির গণ্ডিতে আমি পাল্টে গেলাম, তার কাছে সেটা নীতিমূলক। তাই কেউ অবসর চায়, কেউ চায় না। একজনের কথা শুনেছিলাম, তিনি সদ্য অবসর নিয়েছেন। বাড়িতে উপস্থিত তার পরিবারে একটি নতুন সদস্যা এসেছেন কোনো একজন ভাগ্নে বা ভাগ্নির স্ত্রী হিসেবে। সে দরজার চৌকাঠটা পেরিয়েই প্রথম প্রশ্ন রাখল, I heard you have retired. যে মানুষের উদ্দেশ্য বলা হলো, সে মানুষ তো সত্যিই তখন অবসরপ্রাপ্ত, তার তো খারাপ লাগার কিছু নেই। কিন্তু তিনি আমায় জানিয়েছিলেন, ওই মুহূর্তেই আমি এই মেয়েটিকে অপছন্দ করতে শুরু করলাম। তুমি আমার বাড়িতে আজ প্রথম পা দিলে, প্রথমেই কেন আমাকে বললে I have heard you have retired? আমি রিটায়ার্ড তো ওর কি? আমি মনে করি যে মেয়েটি কথা বলেছিল সে ভুল করেছিল। প্রথম সম্ভাষণে কোনো মানুষকে, বিশেষ করে যিনি সম্মানীয় মানুষ, তাকে কোনো নেগেটিভ কথা বললে তার ইম্প্যাক্ট পজিটিভ হতে পারে না। কিন্তু যে মানুষ অবসর সম্বন্ধে স্বাচ্ছন্দ্য, কত মানুষ তো কত কাজ থেকে ভলান্টারি রিটায়ারমেন্টও নেয়, অন্য কোনো কাজ করার চেষ্টা করে। যারা মিলিটারি সার্ভিসে, ডিফেন্স সার্ভিসে থাকে, তারা 20 বছর কাজ করলেই তারপরে তাদের রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ আছে। সেইটা নিয়ে তারা ফিরে এসে আবার অন্য কাজে যোগদান করে। তাদের কাছে তো রিটায়ারমেন্ট সেই সেন্সে কোনো নীতিমূলক অর্থবহ শব্দ নয়, কিন্তু কারো কারো কাছে সেটা হচ্ছে। তাই যদি হয়, তাহলে আমাদের একটু ভেবে দেখা দরকার যে আমরা অবসরকে কোন দিক থেকে কিভাবে দেখছি। আসলে অবসর আসার সময় যখন হয়ে আসে, তখন মানুষের অবসর সম্পর্কে কিছুটা অপেক্ষা আর ঔৎসুক্য থাকে। কি হবে এর পরের জীবনটা? মানুষের মধ্যে এই ধারণাও আসে, আমার বাঁধা ছকের যে জীবন, সেই ছক পরিবর্তিত হয়ে আবার একটা নতুন ছক তৈরি করতে হবে। কেউ ভাবে নতুনভাবে সাজাবো, আর কেউ ভাবে এ তো এক অচেনা পথ, হাঁটতে গিয়ে পড়ে যাব না তো। অবসরের সাথে মানুষের অনেক রকম উদ্বেগ জড়িয়ে থাকে। মনে করে রোজ যে বেরোই, রোজ যে কাজে যাই, রোজ যে নড়াচড়া করি, সেইগুলো যদি বন্ধ হয়ে যায় আমি কি স্থবির হয়ে যাব? তা কেন?
পরবর্তী অ্যাক্টিভিটিও আমরা তুলে নিতে পারি, যাতে আমাদের হাত পা নড়াচড়ার যথেষ্ট সুযোগ থাকতে পারে। উদ্বেগ থাকে শরীর নিয়ে, অবসর চিহ্নিত করে বয়স বাড়ল, কিন্তু তার মানে অসুখের সম্ভাবনাও বাড়ল। যেতে হলে তো কিছু একটা হতে হবে, না হলে তো সেই শেষ দুয়ারটা পার হওয়া যায় না। অবসরের সাথে উদ্বেগ থাকে অর্থের, মানে অর্থ আনার যে সমাগমের রাস্তা, সেটাও যেন কমতে থাকবে। পারবো তো এই দুর্মূল্যের বাজারে নিজের সংসারকে টানতে? তখনও ভাবতে হবে আমার যা ক্ষমতা সেই দিয়ে যতটা টানা যায় ততটাই টানব। যদি তারপরেই কিছু থাকে সেটা অন্যের দায়িত্ব। আমার এক মাস্টারমশাই বলেন, যদি টাকা থাকে, যদি অসুখ সেরম করে, তাহলে চিকিৎসা হবে, না হলে চিকিৎসাহীনভাবেই আস্তে আস্তে উড়ে যাব। যে এটাকে এত হাসি খুশি মনে মেনে নিতে পারে, তার কিন্তু সেটা মুখোমুখি হতে হয় না। যে ভয় পায় বেশি, সেই তখন সেইখানটাতে টাকা জোগাড় করে রাখার চেষ্টা করে।